এমনি ভোটার কাগজ টাগজ আছে, স্টেটমেন্ট আছে ব্যাংকত, জি ওটাই আছে আর কি, আর এমনি ড্রাইভিং লাইসেন্স আছে। জি এখন কি আমি এপ্লাই করতে পারবো না? আমার ভাইয়া যদি তাইনর গ্যাস বিল কারেন্ট বিলের কাগজ দেন আর একটা কাগজ যদি লিখে দেন আমি গ্যাস বিল দিয়া কারেন্ট বিল দিয়া তারা আমার ঘরে থাকে, এটা কি সমস্যা হইব না? আপনার যদি 2 বছরের মিলিয়া এই কাগজগুলো ছাড়া অন্য কাগজ থাকে আপনি দেউকা মানে যেগুলি ফর্ম উল্লেখ করছে অন্য কোনো কিছু থাকলে দিবার বাইর লেটার দিয়ে বাইর এটা দিবা, কিন্তু দেখা গেল যে আপনি পয়লা 6 মাস কোনো কাগজ নাই, তাহলে ওই সময় আপনার মনে করেন এই নির্ধারিত কাগজ ছাড়াও মোবাইল বিল, ক্রেডিট কার্ড রিফিউজাল, কোনো পলিটিক্যাল পার্টির মেম্বারশিপ, ইন্স্যুরেন্স এটা যদি কিছু থাকে ওটা দিতে পারবা। মূল কথা হইলো কাগজগুলো। আমার সিটি আছে, ইংলিশ কাম লাগি এপ্লাই করলাম, আমার অ্যাড্রেস আছে, বাইর ঘরের অ্যাড্রেস আমার নামে সিটি আছে, জি সিটিও আছে, ডকুমেন্ট আছে, স্টেটমেন্ট আছে, নো প্রবলেম, আপনি ওগুলো দিয়ে দেখা যাতে এটা মূল ওয়ার্ড আছে ইভেনলি স্প্রেডেড ফর লাস্ট 2 ইয়ার্স ইউ হ্যাভ বিন লিভিং টুগেদার উইথ ইউর স্পাউস। সুতরাং আপনি যে সময় নাই ওই সময় অন্য কাগজগুলো দিয়ে দেখাই দেখো ও কাগজ আছে, আর আপনার বাইর করে থাকলে লেটারটা দিয়ে দেখো যে এর লাগে এই কারণে নাই, বুঝছেন না? আশা করি কোনো প্রবলেম হইতো না। জি আশা করি কোনো প্রবলেম হইতো না, ঠিক আছে? এটা তো আপনার 28 দিন আগে অ্যাপ্লাই করতে হইব। জি 28 দিনের আগে না, 28 দিনের আগে অ্যাপ্লাই করতা না, নেগেটিভ, বুঝছেন না? আচ্ছা 28 দিনের আগে, আপনার 31 জানুয়ারি 28 দিনের আগে করলে দরিয়া নেয় যে ইজ টু আর্লি ইউ হ্যাভ অ্যাপ্লাইড। সুতরাং আপনি করবা 27 দিন থেকে করা শুরু হয়, এমনকি আগের দিন পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে? অর্থাৎ নট বিফোর 28 ডেজ। 28 দিনের আগে করলে টু আর্লি, এর লাগে 28 দিনের আগে করতা না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি কত 31 জানুয়ারি শেষ হয়, আমি ধরেন 4-5 জানুয়ারি শেষ শুরু করব মনে জুলাই মনে ও করতে 4, 5, 6, 10, 15 যে কোনো সময় করতে পারবা, নো প্রবলেম। ভিসা শেষ হওয়ার আগে করলে হইব, আমাকে স্লিপ আছে ওটা দিলে হইব, সমস্যা নাই। আশা করি সমস্যা হইতো না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আমি যাব পরের কলার কাছে, দেখি পরের কলার কি জানতে চান। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভালো আছেন নি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন নি? জি আছি আলহামদুলিল্লাহ, খুবই ভালো। জি আচ্ছা, জি এখন আমি আমার প্রশ্নটা হইলো জি এই আমি স্টুডেন্ট আসলাম বাদে স্পাউস ভিসা অ্যাপ্লিকেশন করছি, এখন জি এটা 6 মাসের 3 মাস বাদে আমার ওয়াইফ আর আমি খাস দেখাইছি 18,600 পাউন্ড 3 মাস দেখাই অ্যাপ্লাই করে দিছি। জি এখন অ্যাপ্লাই করা হয়ে গেছে ও ডিসেম্বর গেলে 3 মাস আরো টোটাল হয়ে যাব ও 3 মাস অ্যাপ্লাই করার। জি এখন কিটা করা যায়, মানে ওই যে কেউ কেউ কইরা 6 মাস বলে খাস দেখাই অ্যাপ্লাই করতে আসলাম, জি আচ্ছা, এখন কিটা করা যায়? এক নম্বর হলো গিয়া এই কথাটা আপনি আগে কইরা কেউ কইরা এটা উত্তর আমি পরে দিব মনে। আপনার প্রশ্নের উত্তর আপনার 6 মাসও এটা লাগবো আইন, বুঝছেন না নি? সুতরাং আপনারা এই যদি 3 মাসের দেয়া থাকেন আরো 3 মাসের কাগজ এখন আপনারা ফাটাই দেওকা হোম অফিসের অ্যাড্রেসে, তাইলে 6 মাস হইব। সুতরাং এই বিষয়টা আপনার লাগি ভালো হইব, ঠিক আছে? এখন মানে ও 3 মাস পুরা বাদে টোটাল 3 মাসের যে প্রেস স্লিপ সহ আমি পাঠাই দিতাম। যে ফাটাই দেওকা তাইলে আপনার 6 মাস ইয়ে করবো, তারপরে ঝামেলা করতে পারে দি টাইম অফ অ্যাপ্লিকেশন। 6 মাস না হইলে আইন হইল গিয়া 6 মাস। জুলাইয়ের 4 থেকে 9 জুলাইয়ের 4 থাকিয়া 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের পে স্লিপ আপনি দিতা, ঠিক আছে? না আমার কিন্তু যে খাস দেখায় না, আমার 6 মাসের দেখাইছি, কিন্তু আমার ওয়াইফর 3 মাসের হইছে। আপনারা হাজব্যান্ড এবং ওয়াইফর দুইজনের গত অ্যাপ্লাই করার দিন গত 6 মাস 18,600 গ্রস ইনকাম থাকতো না, আপনার দেখাওক আর ওয়াইফের দেখাওক। আমার প্রশ্ন বুঝছি না নেই? এটা বুঝছি না, আমার সলিসিটার কইছে আপনি অ্যাপ্লাই করলে হইব, আর আমি অ্যাপ্লাই করে লিছি। এখন খালি তারা রিসিভ কইছে, রিসিভ লেটার পাঠাইছে না নি, জি তার ফাইলছে, আর এমনি এখন ফোন আর কিছু করছে না। জি আমার কথা বুঝছেন নি আপনি? 6 মাস টাকা লাগবো, যদি থাকিয়া থাকে 6 মাস ওকে, আর যদি 6 মাস না থাকিয়া থাকে তাইলে দিতা। আপনার হাজব্যান্ড ওয়াইফে দুইজনে মিলিয়া 6 মাস যদি থাকে তাইলে কোনো প্রবলেম নাই। 6 মাস থাকতে হইব 18,600 পাউন্ড বেতন, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আশা করি উত্তর পেয়েছেন। আমি দুইটা জিনিস বলবো, যারা লয়ার রয়েছেন, সলিসিটার রয়েছেন, তারা দয়া করে আমাদের এখানে ফোন না করলে অনেক সময় ভালো হয়, জন্য কারণ সলিসিটার সাহেব সব কিছু বুঝেই আপনাকে অ্যাডভাইস দিয়েছেন। হয়তো আপনার সিচুয়েশন ভিন্ন, আমরা টেলিফোনে আরেকটা বুঝতেছি ভিন্ন। আমি একটা অ্যাডভাইস দিলাম, হয়তো বলবেন টেলিভিশনে তারেক চৌধুরী বলছে তো এটা ঠিক হয় নাই, সুতরাং সলিসিটার সাহেব মাইন্ডও করতে পারেন। সুতরাং থাকলে উনি তো প্রপার অ্যাডভাইস দিবেন এটাই প্রত্যাশা করি। আপনি জেনারেলভাবে জিজ্ঞেস করতে পারেন।
আর আরেকটা জিনিস আমি সবাইকে বলি দয়া করে, উনি বলেন আমি তো শুনলাম অমুক তো বললো, এটা কোনো ধরনের অ্যাডভাইস না। আমাকে যখনই কেউ বলে যে ভাই যে শুনলাম তো এইটা করা যায় ওইটা করা যায়, শুনে কোনো সময় অ্যাপ্লাই করবেন না। লয়ারের কাছে যাবেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন, কথা বলবেন, অ্যাডভাইস নেবেন। লয়ার কোনো সময় রং অ্যাডভাইস দিতে পারে না। আপনারা যেটা করেন বিভিন্ন টেলিভিশন, এই টেলিভিশনে সামান্য ওই টেলিভিশন সামান্য, আরেকজন ইন্টারনেট দেখে বলছেন, তাহলে তো সবাই লয়ার হয়ে যেত। আমি সবসময় বলি যে আমাদের মতো লয়াররা, আমাদের না, লয়াররা দোকানপাট বন্ধ করে দিত, অফিস টফিস বন্ধ করে দিত, কারণ সবাই যদি ইন্টারনেট জানতে পারতো। সুতরাং এই যে অমুক শুনছি মার্কেটে শুনলাম, এটা দয়া করে করবেন না। আর আরেকটা জিনিস বলি, টেলিভিশনে আমরা এখানে প্রায় 6টা টেলিভিশনে মনে হয় যে অনেক ঘন্টা অ্যাডভাইস হয়। সেক্ষেত্রে একই বিষয় এক এক লয়ার এক একটা কেসের ক্ষেত্রে একটু অ্যাডভাইস একটু ভেরি করে, সেক্ষেত্রে শুনতে অনেক সময় ভুল হয়ে থাকে। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, কারণ নিজের প্রবলেম না হলে সেটা পুরোপুরি শুনে না, নিজের প্রবলেম হলেই তখন মানুষ কেয়ারফুলি শুনে। সুতরাং সেই বিষয়গুলো খেয়াল রাখবেন যে আমরা যখন অ্যাডভাইস দিই একজনে বলেন তার উপরে বলে দিই। সুতরাং সেক্ষেত্রে টেলিভিশনে আপনি 6টা টেলিভিশনে 6 ধরনের বক্তব্য শুনবেন, বলবেন যে কি সলিসিটার এক এক ধরনের এক এক কথা বলে, আসলে এক কথাই বলে সলিসিটাররা বা অ্যাডভাইজাররা, কিন্তু আপনারা শুনতে সময় ডিফারেন্ট শুনেন, এক একজনের কেস স্টোরি এক এক। সুতরাং অমুকে বলছেন শুনে ইন্টারনেটে এরা করবেন না, কারণ এক্সপিরিয়েন্স যারা করে, এক্সপিরিয়েন্সের উপর বেস করে তারা অ্যাডভাইস দেয়। সুতরাং এবং ফ্রিকুয়েন্টলি একই ধরনের কেস, হতো গত সপ্তাহে একটা হয়তো রিফিউজাল পেলো অথবা সাকসেসফুল পেলো, সেক্ষেত্রে অনেক সময় কাগজ দিতে হয়, মানে নতুন কাগজ পায়। সুতরাং সেক্ষেত্রে লয়াররা যারা প্র্যাকটিস করেন তারা ডেফিনেটলি শোনার পরে বোঝার পরে একটা বিষয়ে এক ধরনের অ্যাডভাইস দিয়ে থাকেন। সুতরাং কেউ মানে ইন্টারনেট সার্চ করতে পারলে, আমি বলি অনেকের হয়, আমি বলতেছি না ইন্টারনেট সার্চ করলে হবে না, অলওয়েজ অ্যাডভাইজেবল টু গো এ লয়ার অ্যান্ড আস্ক হিজ ওপিনিয়ন, এবং শুনে কোনো করার চেষ্টা করবেন না। আর আমরাও বলি এখান থেকে আমাদের অ্যাডভাইস শোনার পরেই আপনি হুট করে ডিসিশন নিয়ে নেবেন, করবেন না, কারণ আপনার কেসটা ডিফারেন্ট হতে পারে। থ্যাংক ইউ। আমি যাচ্ছি নেক্সট কলারের কাছে, যে কি নেক্সট কলার কি জানতে চান। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপা ভালো আছেন নি? জি, আমি আমার দুইটা কোয়েশ্চেন ভাই, আমি জানতাম চাই জি যে আমি ব্রিটিশ পাসপোর্টের লাগে অ্যাপ্লাই করতাম, তো আমি ইনডিফিনিটলি পাইছিলাম, লাইফ ইন রেকে টেস্ট দিছিলাম, এখন আমার মেইন কপি হারিয়ে গেছে, ফটোকপি আছে, সো আমি অ্যাপ্লাই করতাম পারবো না ব্রিটিশ পাসপোর্টের লাগে ফটোকপি দিয়া। ব্রিটিশ পাসপোর্ট লাগিয়া কিতা হারিয়ে গেছে আপনার? আমার লাইফ ইন রেকে টেস্টর মেইন কপিটা হারিয়ে গেছে। আপনি সিটিজেনশিপ পাইলিছেন নি? জয় জয়, আমি 2009 পাইছিলাম। আচ্ছা, পাসপোর্ট লাগে এটা ফটোকপি টটোকপি থাকলে হইব, কোনো প্রবলেম নাই। ব্রিটিশ পাসপোর্টের লাগে জয়, এটা না হইলেও প্রবলেম নাই, ঠিক আছে? ওকে। থ্যাংক ইউ। আর দেন আমার নেক্সট কোয়েশ্চন হইলো, আমার হাজবেন্ড আমি আনছি বাংলাদেশ থাকি, সো তাই এখন খাম পাইছেন, আমার কোনো খাম নাই, তাই খাম পাইছেন, পার্ট টাইম খাম পাইছেন, এখন তানরে আমি ওয়ার্কিং ট্যাক্স লইতাম পারমুনি, আমি এপ্লাই করতাম পারমুনি, তান তো পাবলিক ফান্ড পাওয়া দিও না, এলাউড নাই। তান কবে 2 বছর হইব কবে? তাই না হেব 8 মাস হইছে আইছেন দেশ। 8 মাস, জুলাইর আগে তো নাইনি? জয়, জুলাইর আগে আইছেন। জয়, আমি যোগ্য করতাম পারা, আপনি নিতে পারবা, কোনো প্রবলেম নাই। আমি নিতাম পারমু, সবটা আমার নামে করতাম। জয়, লগে যদি থাকে হাজবেন্ডের নাম কি তা ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিটও আপনি লিখতে পারবা, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? ওকে, অ্যাপ্লাই করতাম আমি আমার নামে। জয় জয়, ঠিক আছে? যে চার ব্রিটিশ পাসপোর্টে লাগি যে অ্যাপ্লাই করতাম, কতটা সিডি লাগে শুনছি, একটা হাসানি। ব্রিটিশ পাসপোর্টে কোনো সিটি লাগে না, সিটিজেন ওই যে ন্যাচারালাইজেশন সার্টিফিকেট দিলে হইতো, সিটি লাগতো কেন ব্রিটিশ পাসপোর্টও? ব্রিটিশ পাসপোর্টে কোনো সিটি লাগে না। কত ভাই? ব্রিটিশ পাসপোর্টও এখন মনে হয় এই 75 পাউন্ড 50 পেন্স। 75 পাউন্ড 50 পেন্স। জয়, এখন মনে হয় দেখিলেই বা 75 পাউন্ড 50 পেন্স। আর সিকিউর রিটার্ন দিলে, মানে সিকিউর মানে কাগজপত্র যদি সিকিউর পাসপোর্ট পোস্টে পাঠায় তাহলে আরো 3 পাউন্ড লাগে, ঠিক আছে? ওকে। আর আপনার সবচেয়ে লাইফ ইন কি আর টেস্টরি সার্টিফিকেট আর দেওয়া লাগতো না? জি না, ব্রিটিশ পাসপোর্টের সময় দেওয়া লাগতো না, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমি যাচ্ছি পরের কলারের কাছে, যে কি পরের কলারে কি জিজ্ঞাসা। হ্যালো হ্যালো, আমার মনে হয় আমি কল পরে নিচ্ছি, আমাকে এখন বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। বিরতির পর আবার ফিরে আসবো এবং আপনারাও আপনাদের কল এবং জিজ্ঞাসা নিয়ে ফিরে আসবেন। বিরতির পর আবারও দেখা হবে।